ক্লাসরুমের শ্রেণীকক্ষে শিক্ষক শুধু বইটা পড়ানোর পরিবর্তে বইটাকে দেখানোর বিষয়ে চলে আসছে, অর্থাৎ অডিও ভিজুয়াল ব্যাপারটি এসছে। 3D সিমুলেশন, ভিডিও, অডিও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনার কন্টেন্টটিকেই আপনি একটি সম্পূর্ণ ডিজিটাল এবং স্মার্ট কন্টেন্টে রূপান্তরিত করতে পারছেন। এই স্মার্ট বোর্ডটির ব্যবহার শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, কর্পোরেট অফিসগুলি তাদের দৈনন্দিন যে মিটিংগুলির ক্ষেত্রে, বিশেষ করে অনলাইন এবং অফলাইন মিটিং এবং যে কোনো ট্রেনিংয়ের জন্য আমাদের স্মার্ট বোর্ডটি ব্যবহার করে থাকেন। মোজাবুক, যেটা মোজাইক এডুকেশন, হচ্ছে একটা হাঙ্গেরির একটা প্রোডাক্ট। ওরা মূলত সফটওয়্যার বা 3D অ্যানিমেশন এবং সিমুলেশন নিয়ে কাজ করে থাকে। সো মোজাবোর্ড নামে কোনো হার্ডওয়্যার আপনার ইউরোপিয়ান বাজারে নেই। ব্যাকবোনের ইতিহাসটা আমরা একটু জানতে চাই, অনেকে আসলে জানে না যে ব্যাকবোনটা আসলে কোথা থেকে শুরু। সাইফুল ভাই, অ্যাকচুয়ালি ব্যাকবোন শুরু হয় একটি ছোট প্রজেক্ট দিয়ে, যা হচ্ছে এডুকেশন নাম, 2009 সালে ডিভিডি বেস লার্নিং প্রজেক্ট। মানে ডিভিডির মাধ্যমে, মানে বেস্ট টিচারদের কন্টেন্টস এই ডিভিডিতে নিয়ে স্টুডেন্টদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে, এই প্রজেক্টের মাধ্যমে ব্যাকবোনের যাত্রা শুরু হয়, আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2009 সালে। তো দর্শক, আজকে আমরা চলে আসলাম আপনাদেরকে চমৎকার কিছু স্মার্ট বোর্ড দেখাবো। যারা স্মার্ট বোর্ড নিতে চান, তো এখন এই স্মার্ট বোর্ডটা কিন্তু বাংলাদেশের সচরাচর বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক জায়গায় কিন্তু আমরা দেখে থাকি। তো যারা আসলে স্মার্ট বোর্ড সম্পর্কে অনেকেই কিন্তু এখন অবগত নাই, স্মার্ট বোর্ডটা আসলে কেন প্রয়োজন। তো আমরা আজকে এমন একটা প্রতিষ্ঠানে চলে আসলাম, দীর্ঘ অনেক বছর যাবৎ কিন্তু তারা বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার বা স্মার্ট করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তো আমরা চলে যাব সরাসরি ব্যাকবোন থেকে। আমাদের সাথে রয়েছে আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আরিফ ভাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার মাধ্যমে আমাদের সকল স্মার্ট বোর্ড ব্যবহারকারী এবং যারা স্মার্ট বোর্ড নিয়ে চিন্তা করছেন, সকল শিক্ষক এবং ট্রেনার সবাইকে আমাদের ব্যাকবোনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্মার্ট বোর্ড আসলে ভাই, এই স্মার্ট বোর্ডটা কেন প্রয়োজন? এই স্মার্ট বোর্ডটির ব্যবহার শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, আমরা যদি কর্পোরেট অফিসের কথা বিবেচনা করি, কর্পোরেট অফিসগুলি তাদের দৈনন্দিন যে মিটিংগুলির ক্ষেত্রে, বিশেষ করে অনলাইন এবং অফলাইন মিটিং এবং যে কোনো ট্রেনিংয়ের জন্য আমাদের স্মার্ট বোর্ডটি ব্যবহার করে থাকেন। ক্লাসরুমের শ্রেণীকক্ষে শিক্ষক শুধু বইটা পড়ানোর পরিবর্তে বইটাকে দেখানোর বিষয়ে চলে আসছে, অর্থাৎ অডিও ভিজুয়াল ব্যাপারটি এসছে। আমরা যদি একটা বিবেচনা করি, একটি বইতে শুধুমাত্র পড়ছেন, কিন্তু এখানে একটি বইকে আপনি দেখানো সম্ভব, সেটাকে আপনি কনভার্ট করতে পারছেন স্মার্ট ক্লাসরুমে। এখানে আপনি 3D সিমুলেশন, ভিডিও, অডিও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনার কন্টেন্টটিকেই আপনি একটি সম্পূর্ণ ডিজিটাল এবং স্মার্ট কন্টেন্টে রূপান্তরিত করতে পারছেন। স্টুডেন্টের এঙ্গেজমেন্ট বাড়ছে, তাদের মনোযোগ বাড়ছে, পাশাপাশি স্টুডেন্টরা খুব সহজেই ক্লাসরুমের মধ্যেই সে পড়াটুকুকে আয়ত্ত করতে পারছে। মানে আমরা একটা সময় দেখতাম যে অনেক স্টুডেন্টরা অনেক বই নিয়ে যেতে হতো, বা স্যারদেরও দেখা যায় অনেক স্লাইড নিয়ে যেতে হইতো। এখন এগুলোকে কিন্তু একবারে মানে ইজি করে, এখন আর দেখা যাচ্ছে স্যাররা দেখা যাচ্ছে তার স্লাইডগুলো অনলাইনে রাখছে, এখান থেকে সে ক্লাসে সব কিছু বুঝাতে পারছে। সকল ধরনের গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্মার্ট বোর্ড নিয়ে এসেছি। যেমন আমরা যদি বলি, 3টে ভেরিয়েন্ট আছে এটার। আমরা একটিকে বলি শুধু অ্যান্ড্রয়েড, এবং একটি হচ্ছে ডুয়েল অপারেটিং সিস্টেম, যেখানে একটি পিসি ইনবিল্ড করা আছে। আপনি যখন এই স্মার্ট বোর্ডটি কিনবেন, আপনার জন্য আলাদা করে পিসি, ল্যাপটপ, অন্য কিছুর প্রয়োজন নেই। তো আমাদের দুটো ভেরিয়েন্টে আছে। পাশাপাশি আমরা বিভিন্ন সাইজের 65, 75, 86 এবং 98, মূলত এই 4টি সাইজের আমরা স্মার্ট বোর্ড এনে থাকি। 75 থেকে শুরু করে 98 পর্যন্ত। 65 থেকে শুরু। 65 থেকে শুরু। আচ্ছা, 65 আছে, 65-র পরে হচ্ছে 75, এরপরে 86 এবং 98। আচ্ছা আচ্ছা, এই 4টা সাইজই এখন আপনারা আমাদের বাজারে অ্যাভেলেবল, এবং আমাদের এই সেগমেন্টগুলি বিভিন্ন তার চাহিদা অনুসারে আপনার বিভিন্ন রকম বাজেটের মধ্যেই আছে। তো আরিফ ভাই, এই যে বোর্ডগুলো আমরা দেখছি, এগুলো আমরা জানি যে খুবই ইউজার ফ্রেন্ডলি। কিভাবে মানুষ এটা দ্বারা হচ্ছে সুযোগ সুবিধাটা নিবে, একটু কি আমাদেরকে ব্যবহার বিধিটা একটু দেখাবেন কিনা, কিভাবে আমরা ইউজ করব? জি সাইফুল ভাই, অবশ্যই। আমাদের এই বোর্ডটি ব্যবহার করা খুবই সহজ। আমরা যদি প্রথমে কর্পোরেটের কথা বলেছিলেন, আপনি যদি কর্পোরেট প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, একটা কর্পোরেট প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রে যদি অনলাইন মিটিং করতে চান, আমাদের এই অনলাইন মিটিংয়ের জন্য একটি বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে, যেটা 48 মেগাপিক্সেল একটা বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা চমৎকার ক্যামেরা, এবং আপনি দেখেন এই চমৎকার, মানে আমি বাংলাদেশ থেকে ধরেন চায়নাতে আমার একটা মিটিং আছে, আপনার ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কিন্তু আপনার অফিসে বসে মিটিংটা সেরে ফেলতে পারবেন। এবং এটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমাদের অটো ট্র্যাকেবল। এই পাশে দেখেন আমাকে ট্র্যাক করছে, আমি যখন কথা বলছি অটো সে ট্র্যাক করছে, আমি যে প্রান্ত থেকে কথা বলছি ট্র্যাক করছে। সো বক্তাকে দেখা যাচ্ছে এবং পুরো অডিয়েন্সকে আমরা দেখতে পাচ্ছি। পেছনে দেখছেন আমাদের অডিয়েন্সকে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আমি বক্তব্য দিচ্ছি, ইনসেটে আমাকে কিন্তু দেখা যাচ্ছে। তার মানে মনে হচ্ছে যে আমরা ফেস টু ফেস কথা বলতেছি, লাইক হচ্ছে এরকম। অ্যাবসলিউটলি। আচ্ছা, চমৎকার একটা বিষয়। হ্যাঁ, চমৎকার একটা বিষয়। আচ্ছা আচ্ছা, ওকে।
আর এটা কিন্তু- এবার আমরা ফিরে যাই, আমরা যখন বলছি আমাদের যে অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট, এটার দুটো অপারেটিং সিস্টেম থাকে, এটা অ্যান্ড্রয়েড। সো বিল্ট ইন যে অ্যান্ড্রয়েডটা থাকে, আমাদের এই মুহূর্তে যে অ্যান্ড্রয়েডটা আছে স্টক অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যান্ড্রয়েড 14, সামনে আমাদের অ্যান্ড্রয়েড 16, একেবারেই লেটেস্ট যে অ্যান্ড্রয়েড 16টা চলে আসছে। তো অ্যান্ড্রয়েড 14টা হচ্ছে মূলত আমাদের স্টেবল ভার্সন, যেটা দীর্ঘদিন থেকে চলছে এবং এটা পরীক্ষিত। এখানে সব রকম সলিউশনই পরীক্ষিত এবং সুন্দর করে ব্যবহার করা যায়। তো আমরা অ্যান্ড্রয়েড কেউ যদি ব্যবহার করতে চায়, এখানে একটা হোয়াইট বোর্ড আছে। সো এটি ব্যবহার করে খুব সহজেই উনি লেখালেখি বা যে কোনো অ্যানোটেশনের কাজ উনি এখানে করতে ক্লাসে পারছেন। যেটা- ক্লাসে শুধু ক্লাস নয়, ট্রেনিং যদি প্রতিষ্ঠান বলি, যে কোনো ট্রেনিং জায়গায় প্রতিষ্ঠানে যে আপনার কোনো হচ্ছে জায়গায় জি কাজ এটি- করতে পারবেন। জি, এটির বিভিন্ন ফিচার আছে। আর আমরা যখন বলছিলাম ডুয়েল অপারেটিং সিস্টেম, সো আমরা এই মুহূর্তে আছি জি আমাদের অ্যান্ড্রয়েডে আছি। সো অ্যান্ড্রয়েড থেকে আমাদের ওপিএস যেটাকে বলি, যেটা ওপেন প্লাগেবল একটা স্লট, যেটাকে আসলে আমরা মূলত যে পিসি পার্টটুকু বলি, উইন্ডোজ পার্টটুকু বলি, খুব সহজে এক ক্লিকেই আপনি অ্যান্ড্রয়েড থেকে OPS এ চলে আসতে পারবেন। রাইট ওপিএস এ আচ্ছা, চলে আচ্ছা, আসতে আচ্ছা, পারি। okay. সো ওপিএস এ আমাদের কি কি আছে আমরা একটু দেখে নেই, ওপিএস এ আমাদের কি কি আছে। ওপিএস এর ফুল কনফিগারেশনটা ভাই আমাদেরকে একটু বলে দিবেন। জি সাফিল ভাই, আমাদের প্রতিটি ওপিএসই আমাদের দুটো সেগমেন্ট আছে। আমরা যখন ডুয়েল অপারেটিং সিস্টেম বলছি, একটা প্রিমিয়াম সেগমেন্ট এবং একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেগমেন্ট। তো আমরা আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্ট। আমাদের প্রতিটি সেগমেন্টে ইন্টেলের কোর i7 13 জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটা একটা ইন্ডাস্ট্রি লিডিং একটা প্রসেসর। পাশাপাশি আমাদের প্রিমিয়াম সেগমেন্টে আমরা মেমোরি হিসেবে ব্যবহার করছি 32 GB DDR4 র্যাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে 32 GB DDR4 র্যাম মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর স্টোরেজ বা ডিস্ক হিসাবে আমরা ব্যবহার করছি NVMe এর SSD। একটু দেখিয়ে দেন, আমরা কোনো NVMe SATA SSD ব্যবহার করছি না, NVMe এর SSD ব্যবহার করছি যাতে একটা স্মুথ পারফরমেন্স পায়। 1 আমাদের TB মনে হয় রাইট 1 টেরাবাইটের আমরা SSDটা ব্যবহার করছি। এটা মূলত আমাদের OPS এর মূল কনফিগারেশন। এর পাশাপাশি আমরা যেটা স্ট্যান্ডার্ড সেগমেন্ট বা S সিরিজের কথা বলছিলাম, সেখানে আমাদের সিপিইউটা বা প্রসেসরটা সেই একই ইন্টেলের কোর i7। আমি একটু দেখিয়ে দিই, আমাদের দুটো ভেরিয়েন্টেই আমরা ইন্টেলের কোর i7-এর 13 জেনারেশনের প্রসেসর ব্যবহার করছি। মেমোরি হিসেবে আমাদের স্ট্যান্ডার্ড সিরিজের 32 জিবির পরিবর্তে 16 জিবির DDR4 র্যাম ব্যবহার করা হচ্ছে, এবং ডিস্ক বা SSD হিসাবে 1 টেরা হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টে, এবং স্ট্যান্ডার্ড বা S সিরিজের হচ্ছে 512 জিবির একটা SSD বা স্টোরেজ ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে আসলে মূলত আমাদের পার্থক্যটা। আচ্ছা, বাজারে তো আমরা দেখি ওপিএস নিয়ে অনেক প্রশ্ন আছে, তো ওপিএস এর কি আসলে কোনো ভেরিয়েন্ট হয় কিনা, না একটা ভেরিয়েন্টই হয়, এই বিষয়ে যদি একটু আমাদের বলতেন। চমৎকার একটি আসলে প্রশ্ন। আমাদের হাতে দেখেন দুটো ভিন্ন ওপিএস আছে। আমার হাতে এটি যেটি আছে এটা হচ্ছে এশিয়ান ভেরিয়েন্ট, আচ্ছা, এবং এটাকে যেটা বলছি এটা আবার কোরিয়ান ভেরিয়েন্ট বা যেটা আসলে ইউরোপিয়ান ভেরিয়েন্ট। আচ্ছা। দুটোর সাইজ ভিন্ন বা দুটো কার্যক্রম সমান। সো আমাদের কাছে আমরা ইউরোপিয়ান ভেরিয়েন্ট বা কোরিয়ান ভেরিয়েন্টের ওপিএসও আছে এবং আমরা এশিয়ান ভেরিয়েন্টেরও আছে। তো ভাই বাজারে আমরা আসলে শুনতেছি মোজা বোর্ড, বা আমরা তো এতদিন মোজা বুক নামে শুনে এসেছি, মোজা বোর্ড নামে তারা ইউরোপিয়ান বোর্ড আসলে নিয়ে এসেছে। তো আপনাদের বোর্ডগুলো তো আমি জানি যে সব অ্যাসেম্বল চায়না থেকে হচ্ছে, তো আপনারা ইউরোপিয়ান বোর্ড আনতেছেন না, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আসলে মোজাবুক যেটা মোজাইক এডুকেশন হচ্ছে একটা হাঙ্গেরির একটা প্রোডাক্ট। ওরা মূলত সফটওয়্যার বা 3D অ্যানিমেশন এবং সিমুলেশন নিয়ে কাজ করে থাকে। সো মোজাবোর্ড নামে কোনো হার্ডওয়্যার আপনার ইউরোপিয়ান বাজারে নেই। এটি আমাদের গ্রাহকরা চাইলেই ইউরোপিয়ান বাজারে সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন। সাইফুল ভাই, আমরা আসলে শুধুমাত্র একজন বোর্ড সেলার না, আমরা শুধু হার্ডওয়্যার সেল করি না। আমরা গ্রাহকদের জন্য, বিশেষ করে যারা কোচিং সেন্টার চালান, স্কুল কলেজ চালান, বিশেষ করে শিক্ষকদের জন্য তাদের ক্লাসরুমটুকুকে একেবারে পারফেক্ট করার জন্য, স্মার্ট ক্লাসরুমে করার জন্য আমরা বোর্ডের পাশাপাশি বেশ কিছু সফটওয়্যার সলিউশন দিয়ে থাকি। এগুলো হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রি। আপনারা এখানে দেখেন নোট 3, নোট 5 এবং মোজাবুক, যেটা বাজারে প্রচলিত সবাই দিচ্ছে, এটা আমরা দিয়ে থাকি। এবং পাশাপাশি যারা ম্যাথ টিচার, তাদের ম্যাথ ক্লাসটুকুকে আরও বেশি ইফেক্টিভ করার জন্য আমরা কেসিওর একটা ডিজিটাল ইমুলেটর দিয়ে থাকি। কেসিওর FX99CW বাজারের খুব প্রচলিত এবং পপুলার যে ভার্সনটা আছে সেটার আমরা ইমুলেটর ভার্সন দিয়ে থাকি। এর পাশাপাশি আমাদের ইংরেজি শিক্ষার্থীদের ইংরেজিটাকে ডেভেলপ করার জন্য আমরা এলসা, এটা একটা গ্লোবাল প্রোডাক্ট। এটা বিশ্বের প্রায় 190টির উপর দেশের প্রায় 95 মিলিয়ন ইউজার ব্যবহার করছে। এটা একটা গুগলের পার্টনার প্রোডাক্ট। সো ইংরেজিটাকে ডেভেলপ করার জন্য এলসা ব্যবহার করতে পারে ক্লাসরুমে। এবং আপনি যদি একজন নতুন স্টার্ট আপ কোম্পানি হয়ে থাকেন, কোচিং সেন্টার থাকেন, আপনার কোচিং সেন্টারটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, কোর্সগুলিকে পরিচালনা করার জন্য আমরা LMS
বা কোচিং সেন্টার ম্যানেজমেন্ট একটা সলিউশন ফ্রি দিয়ে থাকি, যেটা এডুপেক নামে আছে। এটা আমাদের নিজস্ব সফটওয়্যার। তো সামনে আমরা আরও বেশি সলিউশন নিয়ে আসছি, যাতে শুধুমাত্র বিজ্ঞান শিক্ষক নয়, আপনি যে কোনো বিষয়ের যদি শিক্ষক হয়ে থাকেন, আপনি তার সলিউশনটুকু একটি জায়গা থেকে, অর্থাৎ ব্যাকবোনের স্মার্ট বোর্ড, একটি স্মার্ট বোর্ড, সকল সলিউশন, স্মার্ট ক্লাসরুম, এটি হচ্ছে ব্যাকবোনের আমাদের অগ্রযাত্রার মূল চাবিকাঠি। তো ভাই, যারা ঢাকার মধ্যে আছে সরাসরি তো আপনাদের অফিস ভিজিট করতেই পারে বা এসেও নিতে পারে, আর যারা ঢাকার বাইরে আছে, সারা বাংলাদেশে আপনারা কিভাবে ডেলিভারি করছেন বা অর্ডার প্রসেসটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, আমাদের সকল রকম গ্রাহকদের আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি খুব সহজেই এটি চাইলে অর্ডার করতে পারেন। আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় আপনার কোনো অনলাইন বুকিংয়ের প্রয়োজন হয় না, আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দিব। আমাদের ডেলিভারি, ইনস্টলেশন এবং ট্রেনিং অ্যাবসলিউটলি ফ্রি। আপনি পঞ্চগড় থেকে তেঁতুলিয়া অথবা টেকনাফ থেকে তেঁতুলিয়া যে প্রান্ত থেকে অর্ডার করবেন, আমরা আপনাকে আপনার দ্বার প্রান্তে পৌঁছে দেব। আর যারা ঢাকায় আছেন, তারা চাইলেই খুব সহজে এসে আমাদের ডিসপ্লে সেন্টারটিতে এসে আপনি নিজে এটা দেখে আপনি এটা কিনে নিয়ে যেতে পারেন। তো আমাদের ডিসপ্লে সেন্টারের ঠিকানাটা হচ্ছে, আমরা ঢাকার রামপুরা বনশ্রীতে ব্লক 3 3 নম্বর রোডে 35 নম্বর বাড়ি। তো আপনার যদি চিনতে সমস্যা হয়, আপনার রামপুরা বনশ্রীতে আইডিয়াল স্কুলের পাশে এসেই যদি আপনি আমাদেরকে কল করেন, আমাদের যে কোনো একজন প্রতিনিধি গিয়ে আপনাদেরকে খুব সহজে নিয়ে আসবে। গুগল সার্চ করলেও কিন্তু আপনারা এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। গুগল সার্চ করলে। এটা সাপ্তাহিক বন্ধ আপনাদের কবে থাকে আর কি? আমরা সপ্তাহের 7 দিনই আমরা খোলা থাকি, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের এই শোরুমটি সবার জন্য উন্মুক্ত থাকে। দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো ব্যাকবোনের প্রতিষ্ঠাতা মাহিন মতিন স্যার আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাকবোনে আসার জন্য। আচ্ছা, ব্যাকবোনের ইতিহাসটা আমরা একটু জানতে চাই। অনেকে আসলে জানে না যে ব্যাকবোনটা আসলে কোথা থেকে শুরু। সাইফুল ভাই, অ্যাকচুয়ালি ব্যাকবোন শুরু হয় একটি ছোট প্রজেক্ট দিয়ে, যা হচ্ছে এডুকেশন নাম, 2009 সালে ডিবিডি বেস লার্নিং প্রজেক্ট। মানে ডিবিডির মাধ্যমে, মানে বেস্ট টিচারদের কন্টেন্টস এই ডিবিডিতে নিয়ে স্টুডেন্টদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে, এই প্রজেক্টের মাধ্যমে ব্যাকবোনের যাত্রা শুরু হয়, আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2009 সালে। যদিও আমরা 2013 সালে কোম্পানি ফর্ম করি ব্যাকবোন লিমিটেড, এবং 2014 সালে আমরা বিশ্বব্যাংকের একটি প্রজেক্ট পাই, নাম হচ্ছে সায়েন্স। কীভাবে স্টুডেন্টদেরকে স্কুল পর্যায়ে সায়েন্স ল্যাবরেটরিকে, মানে ল্যাবকে আরও বেশি প্রাণবন্ত করা যায় সায়েন্স নিয়ে। এই ধারাবাহিকতা আমরা আসলে সায়েন্স প্রজেক্টে নিয়ে আমরা প্রায় 2024 সাল পর্যন্ত কাজ করি, R&D করি, এবং এর মধ্যে আমরা বেশ কিছু রেজাল্ট পাই, এবং এই রেজাল্টের আঙ্গিকে আমরা কিছু প্রজেক্ট লঞ্চ করি, কিছু প্রোডাক্ট লঞ্চ করি, সার্ভিস লঞ্চ করি ব্যাকবোন থেকে। ছিল যে আমাদের ব্যাকবোন ইরু ট্যাব, যে ইরু ট্যাবের মাধ্যমে আমরা আমরা ট্যাবের মাধ্যমে 2017 সাল থেকে আমরা স্টুডেন্টদের কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের কোচিং পৌঁছে দিই, যে ট্যাব কিনলে, মানে কোচিংয়ের প্রিপারেশন কন্টেন্টস কিনলে ট্যাবটা ফ্রি পাচ্ছেন। জি, তো এই ধারাবাহিকতা শুরু করি। ইন দ্য মিন টাইম আমরা 2016 সালে আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ড লঞ্চ করি মার্কেটে, এবং যার উদ্দেশ্য ছিল এই ক্লাসরুমকে প্রাণবন্ত করা ইন্টারেক্টিভ মাধ্যমে, মানে ইন্টারাকশনের মাধ্যমে। 2024 সালে আমরা মজাবুক লঞ্চ করি, যেটা হচ্ছে গিয়ে বর্তমানে একটি, মানে একবারে বাংলাদেশে সবাই চিনে, যে শিক্ষক মহলে অতি পরিচয়, যে মজাবুক সফটওয়্যার মাধ্যমে কিভাবে আপনি ক্লাসগুলোকে আরও ইন্টারেক্টিভভাবে নিতে পারেন, বিশেষ করে আমাদের স্মার্ট বোর্ড ইউজ করে। তো এইভাবে আসলে ব্যাকবোনের যাত্রা শুরু, এবং এটা যদি আপনি আমাকে বলেন 1 মিনিটে বলতে, আসলে এটা কখনো করা সম্ভব না। আপনাদের তো ফিউচার আরও অনেক প্ল্যান আছে, ব্যাকবোনের ফিউচার প্ল্যানটা কি আমাদেরকে যদি একটু বলতেন। ব্যাকবোনের ফিউচার প্ল্যান বলতে আসলে ব্যাকবোন, যেটা আমি বলছিলাম যে 2012 সাল থেকে আমরা যখন সায়েন্স প্রজেক্ট নিয়ে শুরু করি, আমরা R&D করতেছি, এবং আমরা কিন্তু একটা আমাদের ইনকামের একটা বড় অংশ আমরা R&Dতে ইনভেস্ট করি। এই জন্য আপনি দেখবেন আমাদের স্মার্ট বোর্ডগুলো কিন্তু প্রতিটা লটে যখন আসে, কোনো না কোনো একটা ইম্প্রুভমেন্ট থাকে, কোনো না কোনো একটা ফিচার কিছু না কিছু চেঞ্জ থাকে, কিছু ইম্প্রুভমেন্ট থাকে। তো আমরা যেমন এলসা, যেমন ইরু ট্যাব বা ধরেন মজাবুক, এগুলো নিয়ে আসছি মার্কেটে। আমাদের আরও ইচ্ছা আছে সামনের দিকে আমরা হয়তো বা এয়ার বুক বা আরও ইনোভেটিভ টাইপের আমরা টিচারদের সহায়ক হয় ক্লাসরুমের জন্য, বা স্টুডেন্টের জন্য ইন্টারেক্টিভ হয় তার বাসায় পড়ার জন্য, বা তার যেই 1-by-1 যে টিউটরিং প্রয়োজন, সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, যে আমরা হয়তো বা নেক্সটে আমরা AI নিয়ে কাজ করব। আরেকটা মজার বিষয় আপনাকে বলে রাখি, যে আপনি হয়তো বা ব্যাকবোনের বাংলাদেশ অ্যাক্টিভিটি সম্পর্কে জানেন, বাট ব্যাকবোনের কিন্তু একটা বিশাল পরিধি আছে কাজ করার ওয়ার্ল্ড ওয়াইডে। যেমন আমরা 2017 সাল থেকে জাপান মার্কেটে কাজ করি। জাপানের প্রায় আমরা মোর দেন 400 স্কুলের প্রায় আমরা 5 লক্ষ স্টুডেন্টকে আমাদের টিউটরের মাধ্যমে তাদের ইংলিশ হোমওয়ার্ক আমরা চেক করে দিই। আমরা ব্যাকবোন কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট করে থাকি।
আমরা যেহেতু আপনারা জানেন আমাদের স্মার্টবোর্ড কিন্তু নাম হচ্ছে ব্যাকবোনের নাম, ব্যাকবোন স্মার্টবোর্ড। আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু আসলে অনেকে জানেন না এটা, আসলে আমি আজকে এটা ডিসক্লোজ করতে চাচ্ছি যে আমরা আসলে বিভিন্ন দেশের প্রোডাক্ট এনে থাকি। আমরা কোরিয়ার প্রোডাক্ট এনে থাকি, আমরা কাজাকিস্তানের প্রোডাক্ট এনে থাকি, আমরা জাপানিজ প্রোডাক্ট এনে থাকি, আমরা হচ্ছে চাইনিজ, যেহেতু আমাদের নাম ব্যাকবোন। সো আমরা আসলে ক্লায়েন্টের ডিমান্ড এবং হচ্ছে গিয়ে আমাদের মার্কেট অ্যানালিসিস করে R&D করে যে প্রোডাক্টটা আমাদের যেই টাইমের জন্য বেস্ট হবে আমরা ওই প্রোডাক্টটি আসলে বাংলাদেশের মার্কেটে ইন্ট্রোডিউস করি।